আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে অমানবিক গণহত্যা চালাচ্ছে তাতে শান্তির ঢেকুর দিলেও নানাবিধ শারীরিক অসুস্থতায় কাবু হয়ে পড়েছেন। এবার জানা গেল খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন যুদ্ধবাজ এই প্রধানমন্ত্রী। তবে চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। রোববার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা নিরীক্ষায় তার অন্ত্রের প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। তার শরীরে বর্তমানে রক্তনালীর মাধ্যমে তরল পদার্থ সরবরাহ করা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ৩ দিন তিনি বাসায় বিশ্রামে থাকবেন। তবে সেই সময়টা তিনি বাসা থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর দেহে পেসমেকার বসানো হয় এবং একই বছরের ডিসেম্বরে মূত্রনালীর সংক্রমণের কারণে তার পোস্টেট অপসারণ করা হয়। নেতানিয়াহুর স্বাস্থ্য জটিলতার খবর এমন সময় সামনে এলো যখন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ জন ফিলিস্তিনি। এদের অধিকাংশই ছিলেন ক্ষুধার্ত এবং ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষমান। আল জাজিরার খবরে বলা হয়েছে, উত্তর গাজার জিকিম ক্রসিং এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৬৭ জন নিহত হন। দক্ষিণ গাজার এক ত্রাণ বিতরণ কেন্দ্রে মারা যান আরও ৬ জন। এর আগের দিন একইভাবে প্রাণ হারান ৩৬ জন। মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন প্রায় ৯০০ ফিলিস্তিনি। বেঁচে ফেরা একজন বাসিন্দা বলেন, ত্রাণের আশায় অপেক্ষা করছিলাম। হঠাৎ বিষাক্ত গ্যাস নিক্ষেপ করা হয়। আমরা কোনোভাবে প্রাণ নিয়ে পালিয়ে আসি। অন্য এক বাসিন্দা বলেন, অ্যাম্বুলেন্স নেই, খাবার নেই, জীবন নেই, আমরা শুধু বেঁচে থাকার লড়াই করছি। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP জানিয়েছে, গাজায় ঢোকার কিছুক্ষণের মধ্যেই তাদের ত্রাণবহরে গুলি চালানো হয়। এ ঘটনাকে একেবারে অগ্রহণযোগ্য বলছে সংস্থাটি। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তাৎক্ষণিক হুমকির জবাবে সতর্কতামূলক গুলি চালিয়েছে। তবে ত্রাণবহর লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে তারা। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা OCHA গাজার পরিস্থিতিকে সম্পূর্ণ বিপর্যয়কর বলে বর্ণনা করেছেন। সংস্থাটি জানিয়েছে, বহু শিশু এখনও অপুষ্টিতে ভুগছে, অনেকেই খাবার না পেয়ে মারা যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস CAIR ইসরায়েলের এই আলোচনাকে সরাসরি গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক নিহাত আওয়াদ বলেন, পশ্চিমা সরকারগুলো সব দেখছে, জানছে, তবুও কিছু করছে না। তাদের নীরবতা বর্বরতাকে প্রশ্রয় দিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শত শত মানুষ এখন পানিশূন্যতা ও অপুষ্টিতে ভুগছে। এখন পর্যন্ত অপুষ্টিতে মারা গেছে অন্তত ৭১ শিশু এবং রোববার একই দিনে প্রাণ গেছে আরও ১৮ জনের। মানবিক দৃষ্টিকোণ থেকে পুরো পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক। জীবন বাঁচানোর জন্য যে সহায়তা দরকার তা যখনই পৌঁছতে ব্যর্থ, সেই মুহূর্ত থেকেই তা শুধুই একটি যুদ্ধ নয়, রূপ নেয় এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে।